আসসালামু আলাইকুম। আজকের গল্পের মাধ্যমে আমরা জানতে পারব পাত্র-পাত্রী নির্বাচনে প্রথম ও প্রধান বিবেচ্য বিষয় কি হওয়া উচিত। খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ছিলেন এমন একজন শাসক যিনি রাতের আঁধারে ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেরিয়ে প্রজাদের অবস্থা সরেজমিনে দেখতেন। এক রাতে এমনই এক ঘটনা ঘটে যা আজও মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে। ওমর রাদিয়াল্লাহু একটি ছোট্ট কুঠিরের পাশ দিয়ে যাওয়ার সময় ভিতরের কথোপকথন শুনতে পেলেন। একটি মা তার মেয়েকে আদেশ দিচ্ছিলেন, দুধের সঙ্গে পানি মিশিয়ে নাও। মেয়েটি মায়ের আদেশ প্রত্যাখ্যান করে বলল, না মা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আমাদের দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। যদি তিনি জানতে পারেন তাহলে তিনি আমাদের শাস্তি দিবেন। মা তখন বললেন, উমর রাদিয়াল্লাহু তো এখন দেখছেন না। মেয়েটি আল্লাহ ভীরুতা এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে জবাব দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু হয়তো আমাদের দেখছেন না, কিন্তু তার প্রভু তো সবই দেখছেন। এই উত্তরের গভীরতা ও মেয়েটির আল্লাহ ভীতি ও সততা ওমর রাদিয়াল্লাহুকে এতটাই মুগ্ধ করল যে তিনি বাড়িটি চিহ্নিত করে রাখলেন। সকালে ফিরে এসে তার পুত্র আসামের সাথে সেই মেয়ের বিবাহর প্রস্তাব দেন। এই দম্পতির বংশেই পরবর্তীতে ইসলামের ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ শাসক ওমর ইবনে আব্দুল আজিজ এর জন্ম। বার্তা: পাত্র-পাত্রী নির্বাচন শুধু দুটি ব্যক্তির নয়, দুটি পরিবারের এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত তৈরি করে। তাই এই সিদ্ধান্ত গ্রহণে আমাদের বাহ্যিক বিষয় নয়, বরং অন্তর্গত গুণাবলীকে অগ্রাধিকার দেওয়া উচিত। দ্বীনদারিতা এবং আল্লাহ ভীরুতায় জীবনকে সুন্দর ও বরকতময় করার আসল চাবিকাঠি।